পবিত্র জুমার দিন শুক্রবার যেই কোনো সময় এই ছোট দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে এবং এই শরীরের মধ্যে আপনার যত কঠিন রোগ আছে, আল্লাহ সমস্ত কঠিন রোগগুলোকে ভালো করে আপনাকে সুস্থ করে দেবে। এবং এই পানিটা আপনাদের ঘরের ছেলে মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি যাকেই পান করাবেন তাদেরকেও আল্লাহ জীবনে কখনো কঠিন রোগ দিবে না, সব সময় সুস্থ রাখবে এবং যত কঠিন রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগগুলোকে ভালো করে দিবে। তাহলে অবশ্যই আপনারা পবিত্র জুমার দিন শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পান করুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই আমলটি এত শক্তিশালী, এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে খেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনে কখনো কঠিন রোগ দিবে না, আপনার জীবনে কখনো ক্যান্সার হবে না, জীবনে কখনো আপনার কিডনিতে সমস্যা হবে না, জীবনে আপনার কখনো টিবি রোগ হবে না, বড় ধরনের ভয়ঙ্কর রোগ আল্লাহ আপনাকে দিবে না। কারণ সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা হচ্ছে এই দোয়াটি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। এমন কোনো জিনিস নাই, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। এবং আল্লাহ আরো বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে আপনি এই আমলটি শুক্রবারে কেন করবেন শুনুন। শুক্রবার দিন এবং রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন। শুক্রবার দোয়া কবুলের দিন, শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, শুক্রবার গরিবের হজের দিন, শুক্রবারে আল্লাহর আসমানের রহমতের দরজাগুলো খুলে দেয়। এত দামি শুক্রবার, নবীজি বলেছেন দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি, যেমন সম্মানিত, ঠিক তেমন দামি হচ্ছে জুমার দিন শুক্রবার। আল্লাহু আকবার। এত দামি, দুই ঈদের দিন যেমন দামি, ঠিক জুমার দিনও তেমন দামি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জুমার দিন শুক্রবারের একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন, নামকরণ করে দিয়েছেন আল্লাহ। সেই সূরার নাম আল্লাহ দিয়েছেন সূরাতুল জুমআ। আল্লাহু আকবার। চলুন তাহলে আমরা এক্ষুনি জেনে নিচ্ছি আপনারা জুমার দিন এই আমলটি কিভাবে করবেন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। কারণ চতুর্দিকে মানুষ শুধু অসুস্থ হয়ে যায়, ঘরে ঘরে অসুস্থ, হসপিটালের মধ্যে রোগী জায়গা দেওয়া যায় না, এত বেশি অসুস্থ রোগী। যদি আপনি সুস্থ থাকতে চান, কোরআনুল কারীমের এই আমলটি করুন। বড় বড় কঠিন রোগ আল্লাহ আপনাকে দিবে না।
তাহলে আমলটি করতে হলে কিভাবে আমলটি করবেন শুনুন। শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি যেভাবে ওযু করেছিল সেভাবে সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন। ওযু করার শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি একটিবার কালিমায়ে শাহাদাতটা পড়ুন। এভাবে পড়বেন, সহি শুদ্ধভাবে পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। আমলটি করার জন্য পবিত্র জায়গাতে বসে যাবেন এবং কারোর সঙ্গে আমলটি করার সময় কথা বলা যাবে না। সেই পবিত্র জায়গার মধ্যে বসে এক গ্লাস পানি সামনে নিয়ে বসবেন, অথবা এক জগ পানি অথবা এক মগ পানি, গ্লাস মগ বা যেটাই হোক, আপনি পানিটা সামনে রাখবেন। কারণ দোয়াগুলো পড়ে পানির মধ্যে ফু দিতে হবে আর সেই পানিটাই আপনাকে পান করতে হবে। আপনি পানিটা সামনে রাখবেন। পানিটা সামনে রাখার পর সর্বপ্রথম আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 11 বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে 1 নম্বরে। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। আপনি ধনী হয়ে যাবেন, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রথমে 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন, এভাবে পাঠ করবেন 11 বার। প্রথমে ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি প্রথমে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি দরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন এবং ছোট দরুদ শরীফও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দরুদ ইব্রাহিম পড়ুন, এভাবে পড়লেও চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন, অথবা একদম সহজে ছোট দুরুদ শরীফ পড়তে পারেন 11 বার। এটা পড়লেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়বেন 11 বার। 3 নম্বরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পড়বেন। সূরা ফাতিহা কতবার? 41 বার। মানে প্রথমে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে পড়বেন, তারপরে যতবার পড়বেন শুধু আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই চলবে, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে কিভাবে পড়তে হবে আমার সঙ্গে পড়ুন একটিবার। এই সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা। সাহাবাই কেরামরা অসুস্থ হলে এ সূরাটি পাঠ করতেন, এবং কেউ যদি অসুস্থ হয়ে যেত সাহাবাই কেরামরা পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা পান করিয়ে দিত। এত শক্তিশালী পাওয়ারফুল একটি সূরা সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, এটা বলা হয়। মানে সূরা ফাতিহার আরেকটি নাম সূরাতুশ শিফা বলা হয়। তাহলে আপনি 3 নম্বরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে কিভাবে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে তারপর যখন আবার পড়বেন তখন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর আউযু বিল্লাহ পড়তে হবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এভাবে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 41 বার সূরা ফাতিহা পাঠ করার পরে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, পানির মধ্যে একটি ফু দিবেন। 4 নম্বরে সর্বশেষ আবারও প্রথমের মতো দুরুদ শরীফ 11 বার পাঠ করবেন। 11 বার দুরুদ শরীফ পাঠ করার পরে আপনি পানির মধ্যে আরো 2টি ফু দিয়ে দিবেন। তাহলে আপনি সূরা ফাতিহা 41 বার পরে একটি ফু দিয়েছেন পানিতে। 2 নম্বরে যখন ফু দিবেন আপনি 11 বার প্রথমে যেভাবে দুরুদ শরীফ পড়েছেন ঠিক 11 বার দুরুদ শরীফ পড়ে প্রথমের মতো আপনি 2টা ফু দিবেন। তাহলে আপনাদের ফু হয়ে গেল 3টা ফু মোট হয়ে গেল। প্রথমে সূরা ফাতিহা পড়ে 41 বার ফু দিয়েছেন, তারপরে আপনারা দুরুদ শরীফ প্রথমের মতো পড়ে তারপর আপনি পানির মধ্যে 2টি ফু দিয়েছেন। সূরা ফাতিহা পড়ে 1 ফু, দুরুদ শরীফ শেষে পড়ে আর 2 ফু, হয়ে গেল 3টা ফু মোটমাট আপনি পানির মধ্যে দিয়ে দিবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ তুমি তো জানো কি জন্য আমলটি করেছি। আল্লাহ এই আমলটি করার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। আমলটি করেছি আল্লাহ, আমলটি করে যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি এবং যত রোগ আছে আমাদের সমস্ত রোগগুলোকে আল্লাহ তুমি ভালো করে দিও। এভাবে আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন। আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন এবং কবরবাসী যারা অন্ধকার আছে সবার জন্য দোয়া করবেন। আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমলটি করতে হবে।
তারপর আপনি এই পানিটা পান করবেন নিজেও এবং সবাইকে পান করিয়ে দিবেন এই শুক্রবার দিনে অথবা রাতের মধ্যেই। পানিটা পান করবেন 5টি সুন্নত মেনে। 1 নম্বরে আপনি পানিটি বসে খাবেন। 2 নম্বরে পানিটি খাওয়ার আগে আপনি দেখবেন পানির মধ্যে কোনো ময়লা, কোনো ধুলাবালি আছে কিনা। 3 নম্বরে পানিটি খাওয়ার শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 4 নম্বরে আপনি 3 শ্বাসে পানি পান করবেন। 5 নম্বরে আপনি পানি পান করার পরে আলহামদুলিল্লাহ অবশ্যই বলবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, আপনারা জানতে পেরেছেন যে আপনারা এই আমলটি কিভাবে করবেন, পানিটা কিভাবে পান করবেন। যদি পানি শর্ট পড়ে যায় অন্য পানি মিলিয়ে এই শুক্রবার দিন এবং রাতের মধ্যে শেষ করতে হবে। এভাবে আপনি খেলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসারের সবাইকে সুস্থ রাখবে, কখনো কঠিন রোগ দিবে না আল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে, সব সময় ভালো রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। তাদের সকলকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, সব সময় ভালো রাখো, সুস্থ রাখো, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।